হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে খুবই মজার সকাল বা বিকালের নাস্তা রেসিপি। আর এই নাস্তাটি তৈরি করা এতটাই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো নাস্তাটি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম। মিষ্টির জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো সমস্ত উপকরণ আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে ভালো করে ফেটিয়ে নেবেন, এতে করে নাস্তাটা কিন্তু খুবই সুন্দর হবে। তো আমি 5 থেকে 6 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ লবণ। তো সমস্ত উপকরণ আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো আমি মাখিয়ে নিয়েছি। আর এই ডোটা কিন্তু এই পর্যায়ে খুবই স্টিকি মনে হবে। তো এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, তাহলে দেখবেন স্টিকি ভাব চলে যাবে। তো 10 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু একদম হাতে লেগে আসছে না। তো হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ডোটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি এই ডোটা থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এভাবে নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো এই নাস্তার শেপটা দিয়ে দিতে পারেন। তো সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। আর তেলটা কিন্তু খুবই হালকা গরম অবস্থায় এই নাস্তাগুলো ছেড়ে দিতে হবে। তেলটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে কিন্তু নিচ থেকে হয়ে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো সবগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে নাস্তাগুলো নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই, শুধু প্যানে হাতল ধরে এভাবে ঝাঁকিয়ে নিলেই হবে। তো এক পাশ যখন হয়ে আসবে তখন আমি এই নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। আর নিচের অংশে কিন্তু এই নাস্তাগুলো হয়ে গিয়েছে। তো সবগুলো আমি উল্টে দিব। আর অপর পাশ হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। আর এই নাস্তাগুলো কিন্তু খুব বেশি সময় লাগে না ভেজে নিতে। তো আমি দুই পাশে উল্টে পাল্টিয়ে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিয়েছি। আর সুন্দর একটা কালার চলে এসেছে আর খুবই কিন্তু মুচমুচে হয়েছে। তো তেল থেকে আমি এই নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তায় আমি এভাবে উঠিয়ে নিব। তো সবগুলো নাস্তা উঠিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। তো আপনাদেরকে নাস্তাটি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কেমন হয়েছে। আর এই নাস্তাটি খেতে এত মজার হয় যে একবার না বানিয়ে খেলে কখনোই বুঝতে পারবেন না। অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আর এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।